আসলে আজকে খেলা দেখার মূল রিজন হচ্ছে বাংলাদেশ ফুটবল টিমটা আগের মতো নাই। হামজা যখন থেকে আমাদের দেশে অ্যারাইভ করছে তখন থেকে ফুটবলের পুরো চিত্রটাই পাল্টে গেছে। আগে ফুটবলটা কোথায় ছিল, এখন কোথায় আছে। আগে ক্রিকেটের যেরকম ক্রেজ ছিল যে সবাই ক্রিকেট খেলা দেখতে আসতো, এখন সবাই ফুটবল খেলা নিয়ে খুব উচ্ছ্বাসিত। আর আমাদের আলহামদুলিল্লাহ অনেক দর্শক হচ্ছে, কিন্তু কিছু সমস্যা আছে। ফুটবলে কিছু সিন্ডিকেট হচ্ছে, সেই সিন্ডিকেটগুলো যদি দূর করা যায় তাহলে আমাদের বাংলাদেশ ফুটবল টিম আরও অনেক দূরে এগিয়ে যাবে ইনশাল্লাহ। আর সামিদ, হামজা, এরপর ফাহমিদুল, নতুন করে জায়ান আহমেদ আসছে, সবার আসার পর থেকে ফুটবলের ক্রেজটা আরও বেড়ে গেছে। আমরা চাই যে এরকম ফুটবল ধারাবাহিকভাবে যাক, আমরা ইনশাল্লাহ একদিন ওয়ার্ল্ড কাপ খেলবো। আমরা আসলে নোয়াখালীতে অনেক দিন থেকে এই আয়োজনগুলো করে আসছি। আমরা বাংলাদেশ ফুটবল আল্ট্রাস নোয়াখালী জোন থেকে আমরা বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ দেখাইছি, বাংলাদেশ হংকং ম্যাচ দেখাইছিলাম, বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দেখাইছিলাম, এখন আজকে আবার বাংলাদেশ হংকং ম্যাচ দেখাচ্ছি। আমরা বাংলাদেশে যে হংকং ম্যাচটা হয়েছে ওইটাও দেখাইছিলাম, আজকে হংকংয়ে যে ম্যাচটা হইতেছে ওইটাও দেখাচ্ছি। আসলে ফুটবল উন্মাদনা এই নোয়াখালীতে অনেক, এই সারা আমরা পেয়েছি অনেক। এই জন্য আমরা এটাতে অনুপ্রাণিত হয়ে আরও সামনে ভবিষ্যতে আরও দেখাবার চিন্তা ভাবনা করতেছি। ইনশাল্লাহ বাংলাদেশে যত ফুটবল খেলা হবে আমরা সবগুলো এইভাবে কভার করার চেষ্টা করি। আমরা বাংলাদেশ ফুটবলে আগে যে ক্রেজটা ছিল এখন এই ক্রেজটা অনেক বাড়ার কারণ হচ্ছে এখন বাংলাদেশে যে আপনার হচ্ছে আগে আমাদের সিন্ডিকেটের কারণে দেশের বাইরে যারা মানে হচ্ছে বাংলাদেশি বাট দেশের বাইরে যারা জন্মগ্রহণ করছে ওদেরকে অ্যালাউ করা হতো না, যেমন হামজা বা হচ্ছে আপনার জায়ান আহমেদ। ওরা এখন সুযোগ পাওয়াতে বাংলাদেশের খেলার ক্রেজটা বাড়ছে, বাংলাদেশের খেলার স্পিডটা বাড়ছে, খেলার ধরন প্র্যাকটিস চেঞ্জ হয়েছে এবং বাংলাদেশ আগের চেয়ে অনেক বেশি বেটার খেলতেছে। অ্যান্ড আমাদের এখন যেই ফরম্যাট ওই ফরম্যাটে এশিয়া কাপে কোয়ালিফাই বা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাইয়ের চান্সটা একটু বেটার, আগের চেয়ে বেটার। এই কারণে এখন ক্রেজটা বাড়ছে। আগের চেয়ে খেলা দেখার কারণ হয়তো এটা যে আমরা হচ্ছে নতুন নতুন প্লেয়াররা যারা হচ্ছে যেমন হামজা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতেছে, শামিদ সোম কানাডিয়ান লিগে খেলতেছে, বড় বড় লিগের প্লেয়াররা আসার কারণে বাংলাদেশের খেলার হয়তো ক্রেজটা আমাদের এখন বাড়ছে। আর যদিও আমি আগে থেকেই খেলা দেখতাম, যখন হয়তো অনেকে দেখতো না তখনও দেখতাম, এখন ক্রেজটা বাড়ার কারণ হয়তো এই যে নতুন প্লেয়ার অ্যাড হওয়া। বাংলাদেশের এখন হামজা, শামিদ সোমদের মতো ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার আছে, তাই আমাদের এখানে অনেক দর্শক এখন বাংলাদেশ ফুটবলমুখী হচ্ছে। আমরা সবাই আসছি বাংলাদেশ টিমের খেলা দেখার জন্য। বাংলাদেশ টিম ভালো খেলতেছে, আমরা সাপোর্ট দিতে আসছি। আমরা বাংলাদেশের খেলা দেখতে আসছি, হামজার খেলা দেখতে আসছি। আমরা অনেক ভালো খেলে, যাক বাংলাদেশের দলের জন্য শুভকামনা। বাংলাদেশ হংকং মরানোর খেলাটা দেখার জন্য আসছি আজকে। হামজারা প্লাস যেমন জায়ান আহমেদ দুর্দান্ত খেলেছে, আশা করেছিলাম বাংলাদেশ আজকে জিতবে, কিন্তু জিতে নাই। তারপর আমাদের আফসোস নাই, কিন্তু তারা দুর্দান্ত খেলছে। এরকম হারের মধ্যে আমরা অনেক তৃপ্তি হয়। আশা করি নেক্সট টাইমে বাংলাদেশ আরও ভালো করবে। বাংলাদেশ হামজার কারণে এখন উন্নত হয়েছে, খেলাটা এখন ভালো খেলে, এই জন্য দেখার জন্য আসছি লাইভ কলেজ মাঠে আমার ছেলেকে নিয়ে। আজকের খেলা আসলে কোয়ালিফায়ার্সের স্বপ্ন এখানেই শেষ। যাক বাংলাদেশ টিমের জন্য সামনে শুভকামনা রইল, আরো সামনে যেহেতু আরো ভালো করতে পারে সেই আশা ব্যক্ত করছি।